হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে সকালে দোকানে এসে দোকানটা মোছামুছি করে তারপর একটু গুছগাছ করেছিলাম। তো 10টা 11টার দিকে মেবি দেখি হঠাৎ করে কাস্টমার, আর বাইরে প্রচুর বৃষ্টি ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে একটা ফ্রিজ বেচতে পারছি। তো বাইরে কিন্তু আসলে অনেক বৃষ্টি। তো ডেলিভারির ভিডিও কিন্তু আমরা আসলে দেই না, বা আমি কখনো দেওয়ার চেষ্টাও করি না। এদিকে আমাদের ভ্যান ড্রাইভার আসলে বাইরে অনেকক্ষণ যাবত ধরে অপেক্ষা করতেছে। আমাকে বলতেছে যে কিছুক্ষণ অপেক্ষা করি, বাইরের যে বৃষ্টি ফোঁটা আছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। আমাদের ড্রাইভার ভাই আসলে শোরুমের ভিতর বসে আছে, আর এদিকে আমি আর শরীফ ভাই আসলে প্রিপারেশন নিতেছি কিভাবে রাইস কুকার ভিডিওটা শুট করবো আর কিভাবে শুরু করবো, ওইটা আমি আসলে ভুলেই গেছিলাম। কারণ আমার তো আসলে রেগুলার করা হয় না। আমি আজ থেকে 4 বছর 3 বছর আগে কিন্তু রেগুলার ভিডিও বানাইতাম, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু ফেসবুকে জানেন না, ইউটিউবে যারা আছে তারা জানে আমি মোটামুটি 7 থেকে 8 বছর ইউটিউবে কাজ করছি, তারপর অফ করে দিছি, হঠাৎ করে অফ করে দিছি। তো আমার আসলে মোটামুটি অনেক কিছু ভুলে গেছি। তো ফাইনালি আমি আর শরীফ ভাই মিলে আসলে ভিডিওটা কমপ্লিট করে ফেলছি। আমার যে রিভিউ ভিডিও, এটা যদিও আপনাদেরকে আমি পাবলিশ আগেই করে দিয়েছি। তো এখন শরীফ ভাই আমি মিলে আসলে যা যা লাগে সবকিছু আস্তে আস্তে গুছাইতেছি। তো দুজনে মিলেই গুছাইতেছে, আর আমি টুকটাক ভিডিও করতেছি। এদিকে আমি কাজ থেকে বাঁচার জন্য আমি আসলে ক্যামেরাটা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরতেছি। কাজ মানে শরীরে তো আসলে রাইস কুকারটা গুছাইতেছে, আমি আরো কয়েকটা ভিডিও শুট করছি, ওইগুলো আস্তে আস্তে আসলে এগুলো গুছাইতেছি। হঠাৎ করে আমাদের জালমুড়ি খাওয়ার খুবই ইচ্ছে হলো। তো সেই জন্য শরীফ ভাই, আমি আর ভ্যান ড্রাইভার আমির ভাই মিলে আমরা আসলে চলে গেলাম নহল চমনি বাজার আমাদের চত্বরে। তো এদিক থেকে যাইতে আমাদের শোরুম থেকে যাইতে আসলে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো ওইখানে গিয়ে আসলে আলু চপ পেঁয়াজ যা লাগে টুকটাক দেখতেছিলাম। তারপর আমি আসলে একটা টেস্ট করতেছিলাম আসলে খাইতে কেমন লাগে আর মজাটা বা কেমন। তো আমি আসলে অন ক্যামেরা তেমন একটা ভিডিও কখনোই করি নাই। তো আস্তে আস্তে আসলে সবার সামনে পাবলিক হওয়ার চেষ্টা করতেছি, বা পাবলিশ হইতেছে আলহামদুলিল্লাহ। একটু সাহস তো বাড়তেছি। এদিকে আমি আমার মন মতো করে পেঁয়াজও কোনটা বড় কোনটা ছোট আস্তে ধীরে আসলে বাঁচতেছি। কেউ কোনো কিছু বলতেছে না, সবাই দেখতেছে। কারণ এটা আবার ছোটবেলা থেকে একটা বদ অভ্যাস। অনেকগুলো যদি কোনো কিছু থাকে, ওইটার থেকে আমি আসলে বেছে বেছে নেই কোনটা বড় কোনটা ছোট। আমি আসলে অনেকক্ষণ যাবত ধরে আসলে বাঁচতেছিলাম। আমরা যদিও 10-15টা আলু আলু সব পেঁয়াজ ও বুট এগুলা নিয়েছি। তো যাই হোক, এগুলা নিয়ে আমি আর শরীফ ভাই মিলে আসলে আস্তে আস্তে দোকান দিকে চলে আসলাম, আর আমাদের গাড়ি ছিল না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।